অভিযোগটা তো সামনে এসছে, ঠিক আছে, যেটা যে গন্ডগোলটা হয়েছে সেটা নিয়ে কোনো আমার এ নেই যে না হয়নি, ঠিক আছে। যেই ছেলেটা মার খেয়েছে মানে টেকোদার ছেলে, ও অলরেডি 12-14 জনকে নিয়ে ওইখানে দাঁড়িয়েছিল, এক ব্যাচেরই ছেলে, যারা ও ফুটবল খেলে ছেলেটা, ওকে ধরে 2-4 চাপড় মারা হয়। এখান থেকে 2-4টে ছেলে আমাদেরও গেছে, ঠিক আছে, কিন্তু যারা গেছে তাদেরকে দেখুন, আমি এটা বলবো না যে কোনো গন্ডগোল হয়নি, ওর মায়ের যে লেগেছে, কেউ মারেনি, হয়তো ওই ঝুটঝামেলায় গন্ডগোলের মধ্যে ওর মায়ের লেগেছে, আমি তাতে খুব দুঃখিত। আমি যদি না থেকে যদি আমার নাম কেউ দিয়ে দেয় সেটা তো দেখতে হবে যে ও ছিল কি ছিল না। পরিবারের দুজনের চাকরি মদন মিত্র দিয়েছে। হ্যাঁ, মদন মিত্র আমাদের জন্য ভগবান, আমার জন্য স্পেশালি, আমার ভাই। তাহলে আপনি কি মনে করছেন যে এটা পুরোটা একটা চক্রান্ত, কনস্পিরেসি? হ্যাঁ, আমরা করছি এই যারা দেখতে পারে না এগুলো, যারা যে পছন্দ করছে না যে ও থাকলে আমাদের অন্য নোংরামিগুলো করতে পাচ্ছি না। কারা কারা? অরিত্র ঘোষ, মানে যে বুম্বা রয়েছে, সে বুম্বার তো নিজে আমার কল রেকর্ডিং আছে যে ওই ছেলেটা বুম্বাকে ফোন করে। বুম্বা টিএমসিরই ছেলে। মদন মিত্র তিনি বলছেন যে কোনো মূল্যে দোষীকে ধরতেই হবে, কিন্তু 3 দিন পেরিয়ে গিয়েছে গোটা ঘটনার, এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং। নতুন করে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা 8। কিন্তু তাহলে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জয়ন্ত সিং কোথায়, তার কিন্তু নাগাল পেল না পুলিশ। আর জয়ন্ত সিং 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও যাকে পুলিশ ধরতে পারছে না, তার ভাই প্রিয়ন্তর, সে বলছে জয়ন্ত দোষী নয়। কামারহাটির যে ঘটনা, আমি নিজে কাল স্পটে গেছি, নিরীহভাবে বাড়ির মেয়েদের ধরে মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মূল আসামি ধরা পড়েনি। যে কোনোভাবে মূল আসামিকে অবিলম্বে ধরতে হবে এবং এই যে সকালে ধরা আর বিকেলে বেল পাওয়া যাওয়া, এই খেলাটা বন্ধ করতে হবে। এমন বেল মানে এমন কেস কানেকশন দিতে হবে। এখন তো সুপ্রিম কোর্টে যে বা দিল্লি যা পাস করেছে, তাদের ইচ্ছে করলেই যদি পুলিশ মনে করে কাউকে অনেক দিন এমনি আটকে রাখতে পারে। সেটা আমরা রাজনৈতিকভাবে এই বিলকে সমর্থন করি না, কিন্তু যেখানে প্রয়োজন, যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে, যারা মানব জীবনে সামাজিক জীবনে অসভ্যতা করছে, তাদের ক্ষেত্রে প্রয়োগ করলে তো মানুষের কোনো অসুবিধা নেই। এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসেছি, দায় আমার, দায়িত্ব আমার, এবং আজকের পর যদি ক্রাইম হয় তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার, অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে, দলের অনুমতি নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।